2024 সালের মে মাসে আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম দায়ারা বুগিয়াল ট্রেক করতে। 6 বছর বয়সে এটা ছিল আমার প্রথম ট্রেক। তাহলে চলুন শুরু করা যাক সেই গল্প। আমরা কোথায় যাচ্ছি বুবলু? সবাইকে আজকে আমাদের আর একটা নতুন জায়গায় যাওয়ার ভিডিও শুরু হচ্ছে। আজকে আমি বুবলু আর কাকলি আমরা এখন মুম্বাই এয়ারপোর্টে বসে আছি। আমরা এখন যাব দিল্লি। এখন রাত্রি 3টের সময় ফ্লাইট, এখন 2:04 বাজে। আর 10 মিনিট বাদে বোর্ডিং শুরু হবে। এখান থেকে দিল্লি গিয়ে আমরা তারপরে যাব ঋষিকেশ থেকে উত্তরকাশী এবং তারপরে উত্তরকাশী থেকে রাইথাল। আমরা ফার্স্টে বসে আছি। রাইথাল থেকে আমাদের দায়ারা বুগিয়াল ট্রেক শুরু। এই প্রথম বুবলু ট্রেক করতে যাচ্ছে। হ্যাঁ, আমি কোনোদিন ট্রেকে যাইনি, এই প্রথম যাচ্ছে। বুবলুর দাঁত পড়ে গেছে। চলুন রাস্তায় যা যা হবে সব দেখতে থাকুন। আর আমার ভিডিওটা দেখো। আমরা ফ্লাইটে বসে গেছি। আমরা দায়ারা বুগিয়ালে যাচ্ছি, এখনই যাব। হ্যাঁ এখনই যাবো। ছাড়বে, সিট বেল্ট পরে আছি দেখো। দিল্লি ফ্লাইটে সিট বেল্ট পরে নিয়েছে। দিল্লি ফ্লাইটে উঠে বসে গেছি। রাইট টাইমে ছাড়বে আশা করি। চলুন দিল্লি গিয়ে আবার দেখাচ্ছি। গুড মর্নিং। ফ্লাইট তো টাইমে ল্যান্ড করে গেছে দিল্লিতে। আর আমরা এখন দিল্লি মেট্রো ধরে নিউ দিল্লি যাচ্ছি। এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে উঠে দিল্লি মোটামুটি মিরিকপুরের মধ্যে পৌঁছে যাবো। তারপরে ওখান থেকে আবার কাশ্মীরি গেটের বাস টার্মিনাসে যাবো। আর ঋষিকেশ যাওয়ার বাস ধরবো। এখন বাজে 6:09। চলুন নেমে আপডেট দিচ্ছি আবার। আর এই বাসটায় আমরা উঠে পড়েছি। 420 টাকা করে টিকিট নেবে, ঋষিকেশ পৌঁছে দেবে। 8টার সময় ছাড়বে। এখন একটু চা খেয়ে বাসে বসে যাব। এদিকে বুবলু জানলার ধারে সিট নিয়ে বসে গেছে। বাবা চলুন রাস্তায় দেখাচ্ছি, একটু চা খাওয়া যাক। পাক্কা 8টা বাজে আর আমাদের বাসের চাকা গড়াতে শুরু করেছে। রাইট টাইমে ছাড়ছে। বাস মোটামুটি ভরে গেছে। तो ऋषिकेश कितने बजे पहुंचेगा? लगभग 2:30 बजे। 2:30 বাজবে ঋষিকেশ পৌঁছতে। তারপরে আবার ঋষিকেশ থেকে উত্তরকাশীর বাস ধরতে হবে। চলুন দেখা যাক কখন কি হয়। বুবলু এদিকে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। 10:30টার সময় 20 মিনিটের খাবারের বিরতি দিয়েছে। এখন আমরা ওই রুটি ডাল আর পনিরের তরকারি দিয়ে খাওয়া সেরে নিচ্ছি। 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। বুবলু ঘুম থেকে উঠে খাচ্ছে, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। বিরাট বিরাট রুটি ডাল। আমরা এখন হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি। আর দূরে হিমালয়ের পাদদেশের অংশ দেখা যাচ্ছে, দেখা শুরু হয়ে গেছে। পাহাড় দেখা যাচ্ছে, পর্বত না, তবে টিলা পাহাড়গুলো দেখা যাচ্ছে। হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 1:15।
এই হরকি পৌরি ঘাট দেখা যাচ্ছে। এখন 2:26 বাজে। ঠিকই বলেছিল, 2:30। আমরা ঋষিকেশের বাস স্ট্যান্ড এসে গেছি। এবার নেমে ছোটোখাটো কিছু কাজ আছে করে নিয়ে সেখান থেকে আবার বাস বা শেয়ার ট্যাক্সি ধরে উত্তরকাশী যেতে হবে। এখানে আকাশ একটু মেঘলা হয়ে আছে, মেঘলা না ধোঁয়া ঠিক বোঝা যাচ্ছে না, নেমে দেখাচ্ছি। এখন যেহেতু এবারে সব কিছু নিজেরা করবো, এই যে এই বুকুটেন গ্যাস ক্যানিস্টারটা কেনা হলো ভেতরে, পরে দেখাচ্ছি। তো এই দোকানটা অ্যাডভেঞ্চার অ্যাক্সিস বলে দোকানটা, সেখানে করতে হয়েছিলাম। বাস থেকে নেমে আমি আবার এখানে এসে এই গ্যাস ক্যানিস্টারটা কিনে নিলাম। এবারে উত্তরকাশী যাওয়ার কী ব্যবস্থা করা যায় সেটা এখন দেখতে হবে। তো একটা কাজ তো হলো, গ্যাস ক্যানিস্টারটা কেনা হলো, এটা দিয়ে রান্না করা হবে। স্টোভ আছে আমার, বার্নার। তো এবারে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যাক কী ব্যবস্থা করা যায় উত্তরকাশী যাওয়ার। এখন সময় 3:26 হয়ে গেছে। অবশেষে আমরা একটা শেয়ার ট্যাক্সি নিয়ে উত্তরকাশীর দিকে রওনা দিলাম। এখন 5:21। উত্তরকাশী পৌঁছতে তো 10টা বাজবেই। আবার ওখানে গিয়ে হোটেল টোটেল দেখা, এদিকে সূর্য আর খানিকক্ষণ বাদে ডুববে। আমার ফোনের ব্যাটারিও প্রায় শেষ হয়ে এসছে। চলুন রাত্রিবেলা দেখা যাক কতটা কি দেখানো যায়। আজকে 11 তারিখ মে মাসে, আর কালকে রাত্রিরে আমরা উত্তরকাশী পৌঁছতে পারিনি। কালকে রাত্রিরে আমরা এই ধারাসুর এই হোটেলটায় থেকেছিলাম। 10:30টার সময় এখানে এসে ঢুকেছি। আর এখন 6:40 বাজে। এখন উত্তরকাশীর জন্য আমরা গাড়ি ধরে উত্তরকাশী গিয়ে তারপর উত্তরকাশী থেকে রাইথাল যাব। আকাশটা মেঘলা, ওগুলো রেডি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে হবে না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। টিয়া পাখি দেখেছি সবাই, জানো। এই হলো শ্রীজ্ঞানদ্বীপ হোটেল। এখানে ছিলাম রাত্রিরে কালকে ধারাসুতে। আকাশটা বেশ মেঘলা আছে। আমাদের গাইডস তো অলরেডি বাবাকে চাচ্ছিল। এখানে এখন গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। এদিকে নদী গেছে, দেখাচ্ছি নিচে। রাত্রিবেলায় বৃষ্টি সামান্য হয়েছে, হয়তো বৃষ্টির শব্দ পাওয়া যায়নি, কিন্তু রাত্রিরে পাহাড়ের ওই দিকটা থেকে বেশ বিদ্যুৎ চমকানোর আলো দেখা যাচ্ছিল। এই যে নিচে নদী গেছে, এখান থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরকাশী। এই যে নিচে নদী। সারা রাত নদীর শব্দ পাওয়া যাচ্ছিল। এখন সকালবেলা ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে। বৃষ্টি না হলেই হলো, বৃষ্টি হলেই সমস্যা। ঠান্ডা মোটামুটি হালকা হালকা। এখানে কৃষ্ণচূড়া গাছের মতন এখানে পার্পল কালারের ফুলগুলো ফোটে খুব। এখানে গ্রামের মহিলা কি করছে, শাক তুলছে বলে। গাড়িতে উঠে পড়েছি। গাড়ি উত্তরকাশী হয়ে তারপর রাইথাল যাবে। কালকে যে গাড়ি ছিল আমাদের সুধীর নেগিজির, ওনার গাড়িতেই উঠেছি। এখন 8টা বাজে।
ধারসুপ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সকালে যে মেঘলা মতো ছিল এখন ক্লিয়ার হয়ে গেছে ওয়েদার। গাড়িতে আরও প্যাসেঞ্জার আছে, তারা উত্তরকাশী নেমে যাবে, আমরা তারপরে রাইথাল চলে যাবো এই গাড়ি করে। 8টায় চালু করেছিলাম, 8:48 বাজে, এখন আমরা উত্তরকাশী পৌঁছলাম। এবার এখান থেকে আবার রাইথাল যাব। গঙ্গা নদীর পাশ দিয়ে আমরা এখন চলেছি। রাস্তাটা অসাধারণ। জল পড়ছে দেখো কিভাবে, ড্যামের কিছু জল মনে হচ্ছে বার হচ্ছে। বাঁধ দিয়ে গঙ্গা নদীকে বাঁধা হয়েছে, ওই জন্য জল একেবারে কমে গেছে গঙ্গার। কাছাকাছি আমরা চলে এসেছি, আর 8-9 কিলোমিটার মতো পথ। सुधीर जी है, सुधीर जी के गाड़ी में हम आए हैं, उनका नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में दे लूँगा, एक बार हाई कर दीजिए। तो बहुत अच्छे इंसान है, तो उनके साथ आए हैं। अभी राइथल पहुँच गए, अभी चलना चालू करेंगे। ओके सुधीर जी, আমাদের গাড়ি ছেড়ে দিলাম। সুধীর জির নাম্বার দিয়ে দেবো, উনি আমাদের ছেড়ে দিলেন এখানে। রাইথাল হোমস্টে। जयराज আমাদের হোমস্টেটা গতকাল থেকে বুক করা ছিল, কিন্তু কালকে আসতে পারিনি। আমাদের আজকে ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এবার আজকেই হাঁটা শুরু করে দেবো। নিচে জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে। বাবা বডি পিছনে হেলিয়ে হাঁটবি, ঢালুতে দৌড়াবি না।
রাইথাল পৌঁছে গেছি। আর এই হোমস্টে আমাদের বুকিং ছিল, কিন্তু এটা তো জানি না এখন ইউজ করে কি না। তো কালকে বুকিং ছিল, আমরা তো কাল পৌঁছতে পারি না। আর আজকে এখন বেরিয়ে যেতে হবে। পাশে এটা হলো নতুন হোমস্টে, এটা নতুন বানিয়েছে হোমস্টে। আর এইটা হলো পুরনো তাদের ঘর, মাটির পাথরের আর কাঠের দোতলা বাড়ি। এটা ভেতরে ঢুকিয়ে ক্যামেরা ঘুরিয়ে দেখাবার ইচ্ছে আছে। তো খড় বোঝাই করে রেখে দিয়েছে। ওয়েদার এখানে তো ঠিক, কিন্তু উপর দিকে মেঘ করে আছে, জানি না এখন বৃষ্টি নামলে মুশকিল হয়ে যায় টেন্টে। তো আমরা এখন এই নতুনটায় খাবো, কিছু খেয়ে হাঁটা লাগাবো। আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। দেরি হয়ে গেল, 11:38 বাজে। যাই হোক, আজকে একটুখানি রাস্তা, 4 কিলোমিটার। চিন্তার বিষয় একটাই, উপরে কালো কালো মেঘ করেছে, বৃষ্টি নামলেই সমস্যা। দেয়ারা বুগিয়ালের যাওয়ার জন্য এখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে টেন্টের জন্য পারমিশন নিয়ে একটা পে করতে হয়, ফিজ করে তারপরে এগোতে হয়। আমাদের 3 নাইটসের জন্য টেন্ট আর টয়লেট প্রিন্টেড 750 পে করতে হয়েছে। লেবু লজেন্স বার করা হলো, চড়াই উঠতে উঠতে গলা শুকিয়ে যাচ্ছে বলে। হুড়মুড় করে হাঁটবি না, নর্মাল হাঁট। চল এগো এগো। ফেলে দেবে ওটাকে, দাও মুখে। চলো, পকেটে ঠিক করে রাখো। দৌড়িও না, আসতে যাও। উপরে কিন্তু স্নোফল হয়েছে, এদিকে যেমন বৃষ্টি হয়, পাহাড়ে আরও উপরে স্নোফল হয়। উপরে সাদা সাদা বরফ পড়ে আছে উঁচু পাহাড়গুলোয়। এদিকে আকাশ দেখে মোটে ভালো লাগছে না, দেখা যাক কপালে কি আছে। হ্যাঁ আসছি, চলো। চলো।
সুন্দর একটা পাখি ডাকছে। মেয়ে আমার দৌড়চ্ছে, বলছি যত একটু আস্তে চ, দৌড়ালে হাঁপিয়ে যাবে। বৃষ্টি পড়ছে নাকি? অল্প অল্প, বেশি বেশি জল খেলে পেট ব্যথা করবে, গলা শুকিয়ে গেলে শীত করবে। চলো এটার ভিতর জল আছে আবার। আচ্ছা চলো কি হচ্ছে? চলো, ওটা লক হয়ে গেছে, চলো। এখানে বুঝতে পারো জায়গাটা কি সুন্দর, কিন্তু বুঝতে পারো কষ্ট হয় না। সামনের দিকে এগিয়ে চলো। দাঁড়িয়ে আছো কেন? তুমি সামনের দিকে মন দিয়ে, রাস্তার দিকে মন দিয়ে এগো বাবা। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি নেমে গেল। বৃষ্টির সাথে ছোট ছোট শিলা বৃষ্টি, পাহাড়ের উপরে যা হয়ে থাকে। তবে এখন একটু আবার কমলো, মধ্যিখানে বেশ ঝমঝম করে পড়ছিল। চলুন এগিয়ে যাই। আমাদের এই ট্রেকটা খুব বড় ট্রেক নয়, কিন্তু বুবলু যেহেতু এবার প্রথমবার, ওই জন্য 22 কিলোমিটারের ট্রেককে ছোট ছোট করে ভাগ করেছি। আজকে 4.5-5 কিলোমিটার মতো হাঁটা। আমরা রাইতার গ্রাম থেকে উপর দিকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। এখন প্রায় 1টা বাজে। নিচে রাইতাল গ্রাম দেখা যাচ্ছে। বৃষ্টিটা এখনো টিপ টিপ করে পড়ছে। এখানে ওই নিচে ভেড়াওয়ালাদের তাঁবু ফেলেছে। সামনে ছোট্ট একটা মিডো। স্লিপ করেছে। জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ আসছি, দাঁড়াও। ওদিকটা রোদ। আকাশটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, গুড ডে।
হ্যাঁ, মাঠে ছোট ছোট ফুল হয়ে আছে। জায়গাটা দারুণ। ছোট্ট মাঠটার পরেই, মানে ছোট বগিয়ালটার পরে এবার জঙ্গলের দিয়ে রাস্তা। রডোডেনড্রন পেলাম। এখন তো প্রায় শেষ, মে মাসের আজকে 11 তারিখ। এত দেরি অবধি রডোডেনড্রন থাকে না। এপ্রিলের মাঝামাঝিতে এলে লাল হয়ে থাকতো এই রডোডেনড্রন গাছগুলো। এখন ওই একটা দুটো থোকা মাঝে মাঝে দেখা যাবে। এসব মাটিতে শুকিয়ে পড়ে আছে ফুল। এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। কপাল ভালো, রোদ উঠে গেছে। কি হলো? চ একটু উপরে একটু গিয়ে বসে খাবো, চ। এখানে একটা বিরাট গাছ ভেঙে পড়ে আছে গোড়া থেকে। চ বাবা, মুভ কর। ঘুমাচ্ছে নাকি এখন? হ্যাঁ, গাছটা ঘুমিয়ে পড়েছে পুরো। চ বাবা, এমন করিস না, চ এগো বুবলু, চ এগো। এই তো উপরে উঠে খাবো, চলো। ওই নিচ থেকে আমরা উঠে এসেছি।
এখানে আমাদের ক্ষীরের সন্দেশ কিনেছিলাম কালকে দারাসু থেকে, সেই খেলাম। আর এই কাজু বাদাম দিয়ে একটু হালকা টিফিন, আর এই ফ্লাস্কে চা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আবার হাঁটবো। বুবলু একটু টায়ার্ড, ওই জন্য এখন 5 মিনিট রেস্ট নিচ্ছে, আবার হাঁটবো আমরা। আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। এখন কটা বাজে? 2:10। এই মেপেল গ্যাসটার তলায় বসে আমাদের ছোট করে টিফিন করে নিলাম। এবার আবার এগোবো। আবার আকাশটা মেঘলা করেছে, মেঘের দূরের খেলা চলছে। তাই জন্যই এত লেস চিপস গুলো টেস্টি হয়। আর এখানে লেস চিপস গুলো গ্রিন। বাবা মেঘ ডাকছে। রডোডেনড্রন ফুল শুকিয়ে পড়ে আছে। আর ওই উপরে এই যে এটা রডোডেনড্রন গাছ, এইটা ওই যে ওইটাও রডোডেনড্রন আছে। দেখো ওখানে, ওইটা হ্যাঁ ওখানে দুটো ফুল আছে এখনো। 2, 3, 4 আছে। 1, 2, 3, 4, 5 5টা আছে। 5টা আছে। রডোডেনড্রন তো এপ্রিলের মাঝামাঝি অনেক দেখা যায়। এখন তো মে মাসের মাঝামাঝি, এখন ওই জন্য কমে এসছে। চলো 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 এগো বাবা। ওদিক দিয়ে যাচ্ছ এখনো? পাহাড়ের বলেছি না, পাহাড়ের ধার দিয়ে যাবে সবসময়। চলো এগো এগো এগো। কোথায় টেন্টটা পাততে হবে? এই তো ওপরে গিয়ে একটুখানি গিয়ে তারপরে টেন্ট পাততে হবে। তাড়াতাড়ি চলো, এই দৌড়াবে না, তাড়াতাড়ি চলো, মানে চলতে থাকো। শুধুই নিস্তব্ধতার শব্দ। আবার বৃষ্টি, আবার আমাদের দড়াচড়া পরে নিতে হয়েছে। আমরা অনেকটাই উঠে এসেছি, অনেকটাই উঠে এসেছি। আমরা টেন্ট পাতবো, টেন্টে আমরা গল্প শুনবো, গল্প শুনতে শুনতে আমি চিপস আচ্ছা চলো, এগিয়ে চলো এগিয়ে চলো। ইয়াম ইয়াম আর চিপস খাওয়ার ভিডিওটা অনেকটা উপরে উঠে এসেছি, আর 1-1.5 কিলোমিটার মতন বাকি বোধ হয়। লেগে যাবে পায়ে, প্রপারলি হাঁটো বাবা। চলো চলো। Please look down there. Oh, let's go closer to the monkey. নো, Why? গাছের উপর কত বড় হনুমান, এগুলো বাঁধন না, হনুমান।
লেঙ্গুর। চ হনুমান। এখানে একটা গাছ আছে, এই গাছটায় গ্রামের লোকেরা এসে পয়সা পুঁতে মানত করে। এই দেখুন কত কত পয়সা পোতা। যার যা বিশ্বাস। Not walk anymore. এসে গেছি, আর এসে গেছি একদম। ওই দেখ পাহাড়ের শেষটা দেখা যায়। আয় বো। এখন 4:25 বাজে। আমি ক্লাউড টাচ করছি। হ্যাঁ, এদিকে বিচ্ছিরি বৃষ্টি। এখন গিয়ে টেন্ট পিচ করতে হবে। আরে ভেড়াগুলোকে দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। আয় তুই চলে আয়। উঠে আয়। দৌড়ায় না। এই উপরটায় উঠেই গুই ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। এবারে টেন্টের জায়গা দেখতে হবে। চলুন তারপর আবার দেখাচ্ছি। চারিদিকে মেঘ। 4:30 পৌঁছালাম গুই ক্যাম্প। প্রায় 5 কিলোমিটার, 4-4.5 ঘন্টা লাগলো। দেখছেন কি হচ্ছে? আমার গা থেকে বেরোচ্ছে নর্মাল। এত ঘেমেছি যে গা থেকে ধোয়া বেরোচ্ছে। ছেড়ে নিতে হবে গেঞ্জিটা ঝটপট, কিন্তু টেন্টও পাততে হবে, পরীক্ষা কাটতে হবে টেন্টের চারিদিকে। তবে এইখানে এখন একটু রেডিমেড চা খাই, কারণ এখন এই বৃষ্টির মধ্যে কীভাবে কী করবো, এদের মাথাটা খেলাতে হবে গরম গরম চা খেয়ে। 5:29, বৃষ্টিটা একটু ধরেছে, তাই একটু আগে বৃষ্টির মধ্যেই আমি আর আমাদের যে গাইড এসছে সুরজ, দুজনে মিলে ঝটপট করে টেন্টটা লাগিয়ে ফেলেছি। এত বাজে ওয়েদার, পুরো চারিদিকে একদম ধুন্ধ হয়ে আছে। একটু পরে ঢুকে যাব টেন্টে। আপাতত ওই ঘরটার মধ্যে বসে একটু গরম গরম চা খেলাম। এদিকে পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর বৃষ্টি না হলেই ভালো। এদিকে একটুখানি মাটি কাটা আছে, কারণ ঢালটা এদিকে, তো এদিকে জলটা পড়ে বেরিয়ে যাবে তাহলে। আরও কিছু টেন্ট পাতা আছে সব অন্যান্য গ্রুপের। এদিকে কফি বসে গেছে আমাদের, কফির জল গরম হচ্ছে। আর এদিকে বৃষ্টিও কমে গেছে। আমি টেন্টের ভেতরে। ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওপরের পাহাড়ে পুরো স্নো ভরে গেছে। আর বৃষ্টি না হলেই বাঁচি। বৃষ্টি হলে একেবারে বিচ্ছিরি অবস্থা হচ্ছে। আমার অনেক মজা হচ্ছে।
হয়ে গেছে গরম? হ্যাঁ, ধোঁয়া বেরিয়ে গেছে। এটা আমাদের আজকে রাত্রিরে ডিনার। গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ দিয়ে। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এখন। ভাতটা একটু বেশি করা হয়ে গেছে। মাঝে মাঝে আমার স্পার্কটা। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে গুই ক্যাম্পের সকাল এবং তার পরবর্তী ট্রেকের অংশ থাকবে।